যে গঙ্গা, দেখো, দেখেছো কি দারুণ লাগছে। ব্রিজের উপর থেকে সূর্যটা অসাধারণ সুন্দর লাগছে। আর এই গরমেও ভিড়টা দেখো, ভিড়টা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে যাব কি না, কারণ এত গরম যে কেমন কি লোকজন যাবে বা গরমে থাকতে পারবো কি না, কিন্তু এখন কিন্তু বেশ কনফিডেন্ট পাচ্ছি কারণ প্রচুর ভিড়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মালাস ব্লগ। কটা বাজে তোমরা দেখবে, দেখো বাজে হচ্ছে 4:25। 4:25 মানে হচ্ছে ভোর 4:25। আর আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে বলছি। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলেই বেরিয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে শুরু করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর মোটামুটি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমরা গাড়ি করে এলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। এখন সকালবেলা, আশা করছি বাস ফাঁকাই থাকবে। আমরা পৌঁছে গেছি মা, ব্রিজটা পার হলেই আমরা নেমে যাবো। এই যে গঙ্গা, দেখো, দেখেছো কত ট্রলার রয়েছে, দেখো। ওই যে হাওড়া স্টেশন, ঠিক আছে, কি দারুণ লাগছে। ব্রিজের উপর থেকে সূর্যটা অসাধারণ সুন্দর লাগছে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, পিছনে দেখো, ওই যে পাপা, দেখেছো? বন্ধুরা, হাওড়া পুরী বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমি দেখে একটু দেখার লোকটা সামলাতে পারলাম না, কারণ আমি এখনো পর্যন্ত দেখিনি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তোমরা অনেকেই জানো, আগের বার আমি এই তাম্রলিপ্ত এক্সপ্রেস মিস করেছিলাম, তো সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো। বাট এবার তোমাদের সঙ্গে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবার তাড়াতাড়ি এসে গেছি। ও, তোমাদের তো এতক্ষণ বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা। তো এখন তাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠবো। ভিড় দেখে বুঝতেই পারছো, সবে মাত্র দিয়েছে ট্রেনটা। তো দীঘা মানেই হচ্ছে একদম খুব মনের খুব কাছের একটা জায়গা। তো আগে উঠি ট্রেনে, আমাদের কম্পার্টমেন্টটা দেখি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ট্রেনে উঠেই ট্রেন ছাড়তে পারেনি, মিষ্টি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি খাচ্ছ মা? বাড়ি থেকে ভোরবেলা উঠে করে নিয়ে এসেছিলাম, সেটাই মিষ্টি এখন খাচ্ছে। ট্রেন আমাদের স্টেশন ছেড়ে বেরোচ্ছে।
পাপা আর মাকে কাজবো ওটা জল আছে না দাদি একটু কাজবে এখন খুব ইচ্ছা না? হ্যাঁ ওরা বার্গার স্যান্ডউইচ ভালো লাগে ওরা বার্গার খুব ওরা বার্গার স্যান্ডউইচ হ্যাঁ, দারুণ কত। কি দেখাচ্ছে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখো আমরা সবে দীঘা স্টেশনে নামলাম আর এই গরমেও ভিড়টা দেখো, ভিড়টা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে যাব কি না, কারণ এত গরম যে কেমন কি লোকজন যাবে বা গরমে থাকতে পারবো কি না, কিন্তু এখন কিন্তু বেশ কনফিডেন্ট পাচ্ছি কারণ প্রচুর ভিড় আর হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে বলেই আশা। তো তোমরা তো জানো আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে এসেছি, ট্রেনটা 15 মিনিট মতো লেটে এসেছে। আর ট্রেনটা সম্পর্কে যদি বলি, ট্রেনটা সত্যি ভীষণই খারাপ হয়ে গেছে। আগেও বেশ কয়েকবার এসেছি কিন্তু লাস্টবার তোমরা জানো যে ট্রেনটা মিস করেছিলাম, করে অনেকভাবে অনেক কিছু চেঞ্জ করে আসতে হয়েছিল। আর এবার তাম্রলিপ্ত এক্সপ্রেসে করেই আসলাম, কিন্তু তমলুক স্টেশন থেকে প্রচুর এক্সট্রা লোক কম্পার্টমেন্টে উঠে যাচ্ছে, যেটা ভীষণই আনএক্সপেক্টেড। আমাদের রিজার্ভেশন বগিতে নর্মাল জেনারেল প্যাসেঞ্জাররা সব উঠে যাচ্ছে এবং জোর করছে বসতে দেওয়ার জন্য। এটা সত্যি খুব খারাপ লাগলো। আর ট্রেনটা পরিষ্কার টরিষ্কারও আমি হতে দেখলাম না, যেটা খুবই প্রয়োজন। আর বাথরুম টাথরুম মোটামুটি ক্লিয়ার ছিল। তো আজকে এই পার্টটা আমি এখানে শেষ করছি, কারণ আমরা এখন যাব হোটেলের দিকে। তো এখান থেকে আবার নেক্সট পার্ট শুরু করব। তো চলো দেখতে থাকো।